হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেবদার লাস্ট কমার্শিয়াল সিনেমা খাদান। কিন্তু দেবদার এর পরবর্তীতে লাস্ট ফ্যামিলি ড্রামা সিনেমা কি প্রজাপতি 2 হতে চলেছে? আমি জানি না কেন কিছু মানুষের প্রজাপতি 2 এর ওপরে এত রাগ, বা কেন কিছু মানুষের সো কল্ড ফ্যামিলি ড্রামার ওপরে এত রাগ। দেখো, আমার পার্সোনালি যদি বলো, আমার ফ্যামিলি ড্রামার প্রতি কোনো রাগ নেই। আমার সেই ফ্যামিলি ড্রামাটা হতে হবে এন্টারটেনিং, না রাদার কেঁদে ভাসিয়ে দিচ্ছি ভাই, না, এরকম আমার ভাল লাগে না। সিনেমা শ্যুট এন্টারটেইনিং, তো সিনেমা অলওয়েজ হওয়া উচিত এন্টারটেনমেন্টে প্যাকেজ। মানে একটা সিনেমার ভিতরে, খাদানের ভিতরে তো নাচ গান রোম্যান্স কমেডি সব কিছুই তো আছে। সিমিলারলি তুমি প্রজাপতির ভিতরে তখন নাচ গান রোম্যান্স কমেডি সবই আছে, সব কিছু আছে। কিন্তু তো এই জিনিসটা, এই প্যাকেজটা হওয়াটা খুব জরুরি। অ্যাকশন মানে এটা এটা একটা বড় ব্যাপার, যে অ্যাকশন ড্রামা না হলে আমরা সেটাকে কমার্শিয়াল ছবি বলি না, পট বলা ছবি বলি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার সবথেকে বড় কথা হচ্ছে যে প্রজাপতি 2 কি দেবদার লাস্ট ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে? এর পরবর্তীতে আর কোনো এরকম ধরনের সিনেমা হবে না? তো এই টপিকটা নিয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেকে অনেক রকমভাবে বলেছে যে দাদা এটা নিয়ে একটু কথা বলো। তা আমি বলি, প্রজাপতি 2 এর মতন সিনেমা কিন্তু পরবর্তীতে হওয়া ভালো বা উচিত। প্রধানের মতন সিনেমা বিশেষ করে আরও বেশি করে চাই, কারণ প্রধান খুব বাস্তব চিত্রটাকে তুলে ধরে এবং পলিটিক্যাল ড্রামা বলা যেতে পারে। তবে এই যে প্রধানের মতন একটা সিনেমা চাই, প্রজাপতির মতন একটা সিনেমা চাই, এইটা কিন্তু আমরা দেবদার থেকে চাই না। আমরা সবসময় চাই দেবদার নতুন কিছু দাও, দেবদার থেকে আমরা নতুন কিছু চাই সবসময়। মানে একটা সিনেমা হয়ে গেছে, সেটার মতন আর একটা সিনেমা কেন? কোনো দরকার তো নেই। তুমি যদি বারবার দেখো দেবদার যে কটা ফ্যামিলি ড্রামা ছবি হয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে মানে প্রজাপতি হতে পারে, টনিক হতে পারে, মানে ফ্যামিলি জোনের ভিতরে যে ছবিগুলো হচ্ছে, টনিক হতে পারে, প্রধান হতে পারে। এই যে জোনের তিনটে ছবির ঘরানাটাই কিন্তু তিনটে আলাদা আলাদা ঘরানা। সাজবাতি হতে পারে, সাজবাতিতে কিন্তু একদম অন্য রকমের গল্প, প্রজাপতিতে অন্যরকম গল্প, টনিকে আবার অন্যরকম গল্প, প্রধানে আবার আরেক রকম গল্প। প্রত্যেকটা গল্প কিন্তু ইটসেলফ আলাদা। মানে জোনটা হয়তো অপারেট করছে ফ্যামিলি ড্রামার ভিতরে, তো গল্পগুলো কিন্তু আলাদা। এবং হিরানির ছবিকে তাহলে তুমি ফ্যামিলি ড্রামা বলবে? হিরানির ছবি নিয়ে তুমি এক্সাইটেড হবে না? রাজকুমার হিরানির কথা বলছি, তাঁরই তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন অভিজিৎ সেন। তো যাই হোক, আমার কিন্তু অভিজিৎদার ছবি নিয়ে কোনো আলাদা করে নেগেটিভিটি নেই, তবে এখানে কিন্তু আলাদা করে একটা জায়গা বলতে হয়। দেবদা কিন্তু নিজেই বলেছেন যে আমি এক নাগারে এ ধরনের প্রজাপতির মতন ছবি করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তো এবার আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে যে দেবদা যেহেতু বলছেন এই কথাটা, যে আমি এক নাগারে প্রজাপতির মতন ছবি করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, সেহেতু প্রজাপতি 2কে কিন্তু বিশাল একটা ব্যবসা করতে হবে। যদি প্রজাপতি 2 মিনিমাম 14 কোটি টাকার কালেকশন পার্ট 1 করেছে, তো পার্ট 2 যদি মিনিমাম বলছি 15 থেকে 18 কোটি টাকার কালেকশন না করে, মিনিমাম ম্যাক্সিমাম তো 20 কোটি টাকার অবধিও যেতে পারে, এবার মিনিমাম যদি এইটুকু না করে, তাহলে হয়তো মেবি দেবদা আর কোনো দিন ফ্যামিলি ড্রামা বা এই জোনে, এই অপারেট জোনে আর হয়তো ছবি করবেন না। তবে এটাও আমার কোথাও গিয়ে মনে হয় যে অভিজিৎ সেনের সাথে দেবদার কোলাবোরেশন কিন্তু আসবে। এটা কিন্তু 2 বছর হোক 3 বছর হোক বাদে বাদে হলেও একটা করে কোলাবোরেশন কিন্তু দেবদার সাথে আসবে, এবং তাতে আমার মনে হয় না কোনো আপত্তি আমার তরফ থেকে আছে। আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় যারা ডাই হার্টের দেবিয়ান্স তাদের তরফ থেকেও নেই, কারণ দেবদা নোন ফর মানে অন্য রকমের ছবি, সব ধরনের ছবি। ঠিক আছে, দেবদার ঝুলিতে একটা বুনোহাস আছে, দেবদার ঝুলিতে আবার একটা বিন্দাসও আছে। ইভেন কি একই বছরের ভিতরে বোধহয় বিন্দাস আর চাঁদের পাহাড় রিলিজ করেছিল, আমার যদি খুব ভুল না করে থাকে। তো এরকম একটা পরিস্থিতি, তো দেবদার জীবনে এটা দেবদার মানে স্টাইল, এটাই দেবদার প্যাটার্ন, এবং এই কারণেই হয়তো মানে দেখো, এক নাগারে যদি কমার্শিয়াল ছবি পর করে যায়, যদি কোনো ভেরিয়েশন না থাকে কমার্শিয়াল ছবির ভিতরে, তাহলে কিন্তু সেটা একটা মানুষ হয়ে যেতে পারে। তাহলে এইটা আমাদের চাই না। আমাদের চাই হচ্ছে সব ধরনের ছবি হোক। আমি কিন্তু কাউকে ছোটো করছি না এখানে, আমি বারবার বলছি। তাই আমরা সবসময় চাই যে জিদ্দার ছবিতেও প্রচুর ভেরিয়েশন আসুক, জিদ্দার ছবিও প্রচুর ভালো চলুক, অ্যাট দ্য সেম টাইম দেবদারও। তো দেবদার এই ভেরিয়েশনটা তুমি যদি দেখো, খাদানের থেকে অনেকটা মানে একদম সাউথ নর্থ আলাদা। কিন্তু রঘু ডাকাত কিন্তু একটা মানে অন্যরকম, একদম অন্যরকম ছবি, কিন্তু সেটাও কিন্তু মাস ওরিয়েন্টেড ছবি। আবার যদি আমরা দেখি ইয়ের কথা, মানে খাদান 2, সেটা আবার আরও একটা অন্যরকম মাস ওরিয়েন্টেড ছবি। এর মধ্যেখানে চাঁদের পাহাড় 3 আছে, এইগুলো ব্যাপার স্যাপারগুলোও রয়েছে। এছাড়াও নায়কের বায়োপিক আমরা শুনেছিলাম, যে নায়কের অ্যাডাপ্টেশন, সেটা যদি হয় খুব ভালো হয়। দেখা যাক কী করেন দেবদা এর পরবর্তীতেও। নানান ধরনের ছবি করুন দেবদা, বছরে 3টে করে ছবি করুন, এবং দেবদার ডিরেকশনে যে ছবিটার আসার কথা রয়েছে, যেখানে দেবদা অভিনয় করবেন এবং ডিরেকশন দেবেন, এরকম একটা ছবি হোক। যেটা অরুণদার সাথে যে ছবিটা নিয়ে কথা হয়েছিল, দেবদা হয়তো সেই ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে পারে অ্যাজ ডিরেক্টর, সেই ছবিটাও হোক। আমি চাই দেবদার তরফ থেকে নানান ধরনের ছবি পেতে। এবং দেবদার প্রোডাকশন হাউস যখন লঞ্চ হয়েছিল, তখন কিন্তু এরম নয় যে ছবিগুলো খুব রিস্কি প্রজেক্ট, সেই ছবিগুলো দেবদার প্রোডাকশন হাউস সবসময় সেগুলোকে বানানোর চেষ্টা করেছে। লাইক কবির, লাইক ককপিট, লাইক চ্যাম্প,
পাসওয়ার্ড, এরম ধরনের ডিফারেন্ট সাবজেক্ট টপিকের ওপরেও কিন্তু ছবি আমাদের চাই, এটা কিন্তু আমাদের চাহিদা। দেখা যাক বাকিটা কী হয়। তবে প্রজাপতি 2কে মারাত্মক ব্যবসা করতে হবে। প্রধানের মতন ব্যবসা করলে কিন্তু মানে প্রধান ভালো ব্যবসা করেছে, প্রধান কিন্তু 8 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করেছিল, কিন্তু নট দ্যাট যে 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবার প্রধান ছবিটা ভালো চলেছে, নো ডাউট ভালো চলেছে। এবার পরবর্তীতে যদি প্রজাপতি 2 এসে যদি মিনিমাম বলছি 17-18 কোটি টাকার না ব্যবসা করতে পারে, তাহলে কিন্তু কোথাও গিয়ে এটুকু ধরেই রেখো যে এর পরবর্তীতে কিন্তু এ ধরনের ছবি করতে দেবদা একটুখানি হিমশিম করে। যদি প্রধানের মতন 8 কোটি টাকার ব্যবসা করে, তাহলে দাদার কাছে ক্লিয়ার চিত্র হয়ে যাবে যে না ভাই, লোকে আমাকে খাদানের মতন ছবিতে বেশি করে চাইছে। তাহলে কিন্তু সেটা হতে পারে যে খাদানের মতন ছবি বেশি করে চললো, এমনটাও হতে পারে যে খাদানের মতন ছবি হয়তো দাদা বেশি করে বানালেন। খাদানের মতন ছবি মানে কি, খাদান একটা কমার্শিয়াল ছবি। আমার তো সবসময় মনে হয়, আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো, যে একটা ব্যাকড্রপ আছে, যে ব্যাকড্রপে গল্প বলা হয় না, দেবদা যদি বলেন খুব ভালো হয়, সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও নিয়ে আসছি বরং। তো এইটা হচ্ছে আমার বক্তব্য। ফ্যামিলি ড্রামা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি হামি 2 এর মতন ছবি হয় তাহলে প্রবলেম আছে ভাই। যদি সন্তানের মতন ছবি হয়, যেটা ট্রেলার দেখলেই খুব টক্সিক লাগছে বা বিরক্ত লাগছে, প্যান ঘ্যান লাগছে, তাহলে প্রবলেম আছে ভাই। কিন্তু প্রবলেম নেই প্রজাপতি নিয়ে। কেন? কারণ প্রজাপতি দেখে কোনো প্যান ঘ্যান লাগছে না, ফুল মস্তি লাগছে। তুমি 2 মিনিট থেকে 2 ঘন্টা 36 মিনিট টানা মস্তি পাবে। তো এই মস্তিটা খুব দরকার। এই মস্তিওয়ালা ছবি হলে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় প্রজাপতি 2 কিন্তু দাদার লাস্ট ফ্যামিলি ড্রামা ছবিও হতে পারে। যদি প্রজাপতি 2 18 কোটি টাকার প্লাস ব্যবসা করে নেয়, যদি 20 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে নেয়, লাইক খাদানের মতন যদি ব্যবসা করে, মানে খাদান যে লেভেলে ব্যবসা করেছে সেই লেভেলে যদি প্রজাপতি 2ও ব্যবসা করে, তাহলে কিন্তু প্রজাপতি 2 এর পরে এরকম ধরনের ছবি অভিজিৎ সেনের সাথে দেবদা আরও বেশি করে করবেন হয়তো 2 বছর অন্তর একটা করে করবেন। যদি এটা 8 কোটি টাকায় আটকে যায়, তাহলে কিন্তু দেবদা হয়তো 4-5 বছর বাদে একটা করে এরকম ধরনের ছবি করবে। আর যদি এটা 4 কোটি টাকায় আটকে যায়, তাহলে জেনে রেখো যে এই ধরনের ছবি আর হবে না, এই ধরনের ছবি দেবদা আর করবেন না। তুমি বলো না, কবিরের মতন ছবিকে দেবদা আর একটা করবেন যেটা অলরেডি ফ্লপ? পাসওয়ার্ডের মতন ছবি, সেটা দেবদা কি আর একটা করবেন যেটা অলরেডি ফ্লপড? তো এরকম ধরনের ছবি তো আর করবেন না। সিমিলারভাবে প্রজাপতির মতন ছবি, যদি প্রজাপতি 2 মারাত্মক, এমনিতেই মারাত্মক ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো মারাত্মক একটা ব্যবসা কিন্তু করবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে মারাত্মক ব্যবসা করবে। তো মারাত্মক ব্যবসা যদি করে, যে ছবি মারাত্মক ব্যবসা করবে সে ধরনের ছবি কেন করবে না? এটা তো আমার কোনো লজিক খুঁজে পাই না আমি, যে কেন করবে না ভাই, কেন করবে না? করবেই, নিশ্চয়ই করবে। নতুন গল্প নিয়ে আসুক সেই জোনটার ভিতরে। যেরকম দেবদা চিরকাল দেখো এই প্রধানের সময় একটা নতুন গল্প নিয়ে এসছে, টনিকের সময় একটা নতুন গল্প নিয়েছে, প্রজাপতির সময় একটা নতুন গল্প নিয়েছে, সাজবাতির সময় আমার নতুন একটা গল্প নিয়েছে। এবং হ্যাঁ, হতে পারে যে সাজবাতির গল্পটা আমার সবথেকে খারাপ লেগেছিলো, সাজবাতি আমার সবথেকে বিরক্তিকর লাগে এই 4টে ছবির ভিতরে, ভালো লাগেনি সাজবাতির ছবিটা আমার নিজের পার্সোনালি একদম ভালো লাগেনি। কারণ আমরা সুপারস্টার দেবকে মার খেতে দেখতে চাই না, পরিষ্কার কথা, আমার ভালো লাগেনি। তো আমার একেবারেই ভালো লাগেনি। টেক্কার মতন ছবি হলে হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, এবার যদি প্রজাপতি হয়, প্রজাপতির মতন ছবি আমার ভীষণ ভালো লেগেছে, টনিক ভীষণ ভালো লেগেছে, প্রধান তো আরও ভালো লেগেছে, প্রধান সবথেকে বেশি ভালো লেগেছে। এবার দেখা যাক প্রজাপতি 2 কতটা ভালো হয়, কারণ এখানে কিন্তু স্কেল অ্যাড করা হচ্ছে, লন্ডন গিয়ে শ্যুট করা হবে, বিদেশ রয়েছে, স্কেল কিন্তু অ্যাড করা হচ্ছে আলাদা করে। দেখা যাক না কী হয়, ছবিটা কীরকম হয়, কীরকম দাঁড়ায়। তবে আমি চাই যে দেবদা প্রজাপতির মতন ছবিও করুক, দেবদা একটা কিশমিশের মতন ছবিও করুক, দেবদার ঝুলিতে সব রকমের ছবি থাকুক, নানান ধরনের ছবি থাকুক, ঠিক আছে। আমার মনে হয় যে দেবদার এবার রোম্যান্টিক ছবি করা উচিত, হরর ফিল্ম দেবদা যেটা সবথেকে বেশি অ্যাটেম্পটই করেনি, সেই হরর ফিল্ম করা উচিত। বাংলায় প্রচুর গল্প রয়েছে, হরর গল্প রয়েছে, সেটার উপরে দেবদা যদি একটা ভালো করে বড় উপন্যাস, হরর কোনো ভালো উপন্যাস নিয়ে দেবদা যদি একটা ছবি করে, খুব ভালো হয়। তাহলে সেটার ভিতরে একটা মাস কমার্শিয়াল জোন ঢুকিয়ে, ঠিক আছে, সেরকমভাবে দেবদার প্রত্যেকটা ছবি কিন্তু খুব কমার্শিয়াল। আমরা যদি দেখি প্রতিটা ছবি, মানে সেটা কবির হতে পারে, সেটা ককপিট হতে পারে, সেটা চ্যাম্প হতে পারে, সব ছবি কিন্তু কমার্শিয়াল, যথেষ্ট কমার্শিয়াল, তাই না? প্রপারলি দেখতে গেলে তো আমার এটাই মনে হয়। তবে প্রজাপতি 2 এরও মানে ম্যাসিভ বক্স অফিসের উপরে খাদানের মতন ব্যবসা না করতে পারলে কিন্তু প্রজাপতি 2 প্রতি বছর একটা করে হবে না। এটা কিন্তু বারবার বলে দিলাম, মানে ফ্যামিলি ড্রামা কিন্তু আরেকটা করে প্রতি বছর হবে না যদি খাদানের মতন ব্যবসা না করতে পারে। যদি খাদানের মতন ব্যবসা করতে পারে, হ্যাঁ, নো ডাউট প্রজাপতি প্রত্যেক বছর একটা করে হতে পারে, কিন্তু না হলে কিন্তু হবে না। এবার দেখা যাক যে খাদানের থেকেও ব্যবসা ছাপিয়ে যায় নাকি, যেটা হওয়ার চান্স কম আছে। যদি সেটা হয় তাহলে হয়তো প্রজাপতি প্রত্যেক বছর একটা করে হবে। যদি না হয়, যদি ওই যে বললাম আমি প্যারামিটারটা বলে দিলাম যে কীরকম ব্যবসা হলে কীরকম হতে পারে, এটা আমার ধারণা, আমার মতামত, আমার যা মনে হয় সেটাই আমি বললাম অ্যাবাউট প্রজাপতি 2। দেবদার আপকামিং ছবি নিয়ে যখন কথা বলছি, রঘু ডাকাত নিয়ে এত কথা হচ্ছে, তখন প্রজাপতি 2 নিয়েই বা কেন হবে না? তাই এটা আমার তাই মনে হয়। তবে আমার কিন্তু আমার তরফ থেকে প্রজাপতি 2 নিয়ে কোনো নেগেটিভিটি নেই। আমার মনে হয় প্রজাপতি 2 এর মতন ছবিও হওয়া দরকার। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।